প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় খবর এবং টেট 2014 থেকে ফের ইন্টারভিউয়ের খবর। বিস্তারিত তার বিবরণ থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি যে প্রাথমিকের 2022-এর নিয়োগে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চলে এসেছে। কার্যত এই খবরটি আসার পর থেকেই অনেকের মনে এটাই প্রশ্ন, তাহলে কি সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াটি থমকেই গেল? একটা নিয়োগ প্রসেস তো ঠিকঠাকভাবে সমস্ত পদ্ধতি মেনেই তো চলছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিষয়ে অত্যন্ত তৎপরতা দেখাচ্ছিলেন। অত্যন্ত স্পষ্টভাবে তারা কিন্তু কাজগুলিকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরই মাঝখানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কার্যত এই খবর উঠে আসার পর থেকেই চাকরি প্রার্থীদের মনে আবারও কিন্তু দুশ্চিন্তার যে বিভিন্ন সংকেতগুলি সেগুলি বাসা বাঁধতে শুরু করেছে। কিন্তু এরই মাঝখানে মহামান্য আদালতের তরফ থেকে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, টেট 2014 থেকে ফের ইন্টারভিউ। আসুন আমরা বিস্তারিত খবরে জেনে নিই। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা না মানার অভিযোগে মহামান্য আদালতের কড়া শাস্তির মুখে এবারে আরও একবার পড়তে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পর্ষদের ভুলে চাকরির সুযোগ পাননি এক চাকরি প্রার্থী। পদক্ষেপের নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত, কিন্তু পর্ষদের তরফে সদর্থক ভূমিকা দেখা যায়নি। তা নিয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভুলের খেসারত হিসাবে 10,000 টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন। মহামান্য আদালতের আরও নির্দেশ, ওই প্রার্থীকে 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউতে ডাকতে হবে এবং যোগ্য হলে তাকে অবশ্যই চাকরিতে নিযুক্ত করতে হবে। সম্মানীয় বিচারপতির পর্যবেক্ষণ, এক ভুল আর কতবার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? গত সপ্তাহ আদালতের নির্দেশ না মানার জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের 50,000 টাকা জরিমানা হয়েছিল। মামলাকারী সম্মানীয় উৎপল আচার্যের অভিযোগ, পর্ষদ 2022 সালে 11 নভেম্বর বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তিনি 90 নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন। মামলাকারীর দাবি, 2020 ও 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় তার নাম রয়েছে, তাই তাকে চাকরির সুযোগ দেওয়া হোক। আরও অভিযোগ, 2014 সালে টেট উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পর্ষদের গাফিলতির কারণে এতদিন তা প্রকাশ পায়নি। কিন্তু 2022 সালের নোটিফিকেশন জারি হতে দেখা যায় তিনি 90 নম্বর পেয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ রুল অনুযায়ী সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীকে ইন্টারভিউতে সুযোগ দেওয়ার কথা। আদালত যোগ্যতার নিরিখেও সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে 2014 সালের টেট পাস হলেও পরে তিনি সেই বিষয়টি কিন্তু জানতে পারছেন, আগে এতদিন পর্যন্ত জানতে পারেননি। কার্যত এই কারণে তিনি বঞ্চিত। ফলত মহামান্য আদালতের নির্দেশ, অবশ্যই কিন্তু ইন্টারভিউ নিতে হবে ওই টেট 2014 যে প্রার্থীটি রয়েছেন। পাশাপাশি তিনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাকে অবশ্যই চাকরিতে নিযুক্ত করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। অন্যদিকে অনগোয়িং 2022 প্রাথমিকের রিক্রুটমেন্টের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেখানে প্রায় 12,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু ধাক্কা খেল, এমনটাই মনে করছেন আইনজীবীরা। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 2020-22 শিক্ষাবর্ষের প্রশিক্ষিতরা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সেই বিষয়ে আগামী দিনে বিচার করবে এই আদালত। কার্যত একেবারে যে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিষয়ে যথেষ্ট সদর্থক উদ্যোগ নিয়েছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু আরও একবার একটা ধাক্কা চলে এলো। এদিকে 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে 12,500 নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে ফের 2020-22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। কার্যত এই বিষয়ে জল গড়িয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত। বন্ধুরা, এই সমস্ত বিষয়ের উপর আমাদের কিন্তু নজর থাকবে। খবর এলে অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।